আপনারা দেখছেন আদর্শ তিতুমির পত্রিকার সঙ্গে রয়েছি আমি ধৃতরাষ্ট্র। আজকের দেখাবো আপনাদের আবার সেই আমরা শপথ নিয়েছি, হয় ভণ্ডগুরু পীরানন্দমের মানুষ ঠকানো দুর্গ ভেঙে চুরমার করে দিতে হবে, আর না হলে আমাদের জীবন আমরা উৎসর্গ করে দেব। আমাদের কিন্তু এটা শপথ এবং প্রতিজ্ঞা। আমাদের ক্রাইম রিপোর্টার সুরেন্দ্র কুমার সিং প্রশ্ন তুলেছিলেন যে পীরানন্দম প্রথমে ছিলেন ম্যাজিশিয়ান, তারপর হলেন ত্বকের বিশেষজ্ঞ, তারপর হলেন টাকে নকল চুল গজানোর মাস্টার। সে কিভাবেই এই অল্প বয়সের মধ্যেই কোনো সাধনা বা তপস্যা না করে কিভাবেই তিনি শিবের দর্শন পেয়ে গেলেন, আর কিভাবে তিনি লোকের ভেতরে তিনি মা কালীকে, তারামাকে প্রবেশ করাচ্ছেন মুসলিম মন্ত্রোচ্চারণ করে, এটা আমাদের প্রতিবেদক সুরেন্দ্র কুমার সিং বলেছিলেন। এরপর দেখুন তড়িঘড়ি কি হলো। এরপর তড়িঘড়ি এই পীরানন্দমের যারা পীরানন্দম এবং পীরানন্দমের যারা ভাড়া করা সৈনিক রয়েছেন, আমরা দেখাবো একজন মহিলা প্রচার করছে তিতুমিরের বিরুদ্ধে। দিনের বেলায় তাকে দিয়ে প্রচার করাচ্ছে, আর রাত্রিবেলায় নগ্ন হয়ে পুরো শরীর প্রদর্শন করাচ্ছে মানুষকে। আমাদের কাছে ভিডিও এসছে, তার হাতে যে উল্কি করা এবং হাতে যে শিবধামের যে ওই যে শঙ্খগুলি, পীরানন্দমের জাল শঙ্খগুলি, সেই শঙ্খগুলি লাগানো রয়েছে। আমরা সেটা আপনাদেরকে দেখাবো, ধীরে ধীরে দেখাবো। আপনারা দেখবেন একদম ভরপুর তথ্য নিয়ে আমরা এসেছি। আজকের দেখুন আমরা দেখাচ্ছি আমাদের সুরেন্দ্র কুমার সিং ক্রাইম রিপোর্টারকে কাউন্টার করতে পীরানন্দম হয়ে গেলেন একেবারে মহাযোগী। কি মহাযোগী? আমরা তো জানি যে যারা শিবের সাধনা করেন, সেই শিবের সাধনা যারা করেন তাদের ব্যাঘ্র চর্ম আসনে অথবা হরিণের চর্ম আসনে বসে তারা শিবের সাধনা করেন। আমরা এটা জানি, আমাদের পুরাণে এটা রয়েছে। কিন্তু এখানে টাকা কামানোর ভণ্ড ধাপ্পাবাজ সৌরভদা বসু ওরফে পীরানন্দম জিন্সের প্যান্ট পরে আর জামা পরে একটা পাথর আর ওই জল পড়ছে, সেখানে তাকে বসিয়ে দেওয়া হয়েছে। পীরানন্দম শিবের সাধনা করছেন। আরে ভাই পীরানন্দম, এতে শিবের সাধনা হয় না। তুমি ব্যবসা করছো, তোমার ব্যবসা আমরা বন্ধ করবই। দেখি তোমার কে আছে। তুমি তো অনেক নেতা কাথা, অনেক প্রশাসন বিচারককে নাকি তুমি হাতের মুঠো রেখে দিয়েছো। এবার আমরা তোমাকে শেষ দেখবো যে তুমি কিভাবে ব্যবসা করো। দমদমের শিবধাম যে ভূত মুক্তি কেন্দ্র, নিজের ঘরে 4x4 যে ঘর, আমরা বলেছিলাম যে সেখানকার মানুষ কেন জেগে উঠছে না। সেখানকার মানুষ জেগে উঠেছে। আপনাদেরকে দেখাবো, দেয়ালে দেয়ালে পোস্টার পড়েছে, ভণ্ডগুরু পীরানন্দমকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে এবং যাদের টাকা নেওয়া হয়েছে তাদের টাকা ফেরত দিতে হবে। আওয়াজ উঠেছে। আপনারা তো এটা দেখলেন যে জিন্সের প্যান্ট পরে কিভাবে ধ্যান করছে। এবার আপনাদেরকে আমরা দেখাচ্ছি যে পীরানন্দম যে তাবিজ দেয়, কবজ 2000 টাকা করে নেয়, যেটা এর আগের দিন বাবাই বসাক বলে গেছে যে 200 টাকার একজন এজেন্টের থেকে 200 টাকা করে নিয়ে ওটা মানুষকে দিয়ে দেয়। সেই তাবিজের ভেতর কি আছে আপনারা দেখতে চান তো? উপরে পীরানন্দমের একটা স্টিকার সাঁটা, এরকম গোল, দেখতে চান তো? আমরা দেখাচ্ছি, আপনারা দেখুন। এক সাইডে রাখছি, ভালো করে আপনারা দেখুন। আমাদের রিপোর্টার কাটার দিয়ে কাটছে, ভালো করে দেখুন। কাটার দিয়ে কাটছে, কি বেরোচ্ছে সেই কবজের ভেতর থেকে? কিছু পচা ফুল, ফুলের ওই যে কিছু পচা ফুলের আর হচ্ছে মোমবাতি। খুব ভালো করে আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন আমরা। আর কি বেরোচ্ছে? একটা তামা, একটা লোহা, একটা সীসা, ছোট্ট টুকরো। এর আগে আমরা বলেছিলাম যে কিছু থাকে না, কাপড়ের মধ্যে ফুল বেঁধে দেওয়া হয়। আমাদের ভয়ে এখন ওই তামা, লোহা আর হচ্ছে সীসা, তিনটে একেবারে ছোট ছোট এইরকম টুকরো, আর কিচ্ছু নেই।
কিসের কবজ এটা? মানুষকে এইভাবে আমরা দেখাচ্ছি। আর একটা আপনারা দেখুন, সব লোককে কর্মবন্ধন, বিবাহ বন্ধন, ঘর বন্ধন, এই সবাইকে একই ফরম্যাটে 4টে লেবু এই সব নিয়ে আসতে হবে। দেখুন আমাদের এই ভক্ত পাঠিয়েছেন স্লিপ, সবাইকে সে একই, এবং 200 টাকা করে মাদুলি কিনে নিয়ে এসে তার মধ্যে সেই মাদুলিগুলো মানুষকে চড়া দামে 2000 টাকা করে দেওয়া হচ্ছে। তার মধ্যে কোনো ধর্মের মানে মাদুলিতে যে অনেক কিছু থাকে, ভোজ্যপত্র বা অনেক কিছুতে লেখা থাকে, অনেক কিছু থাকে, সেগুলো কিছুই না। মানুষকে স্রেফ ধাপ্পা বুজরুকি দিচ্ছে। এই বুজরুকির বিরুদ্ধে যদি আমরা আওয়াজ না তুলি, কিসের সাংবাদিক, কিসের মানুষ? আমার চোখের সামনে আমি দেখবো আমার সহনাগরিককে মিথ্যা ভাওতা দিয়ে তার জীবনকে শেষ করে দেওয়া হচ্ছে, তার সংসারকে ভেঙে চুরমার করে দেওয়া হচ্ছে। এরপরও যদি আমি চুপচাপ বসে থাকি, এরকম মানুষের জীবন থাকার চাইতে না থাকাই ভালো বলে আমি মনে করি। দেখুন আজকে আমরা দেখাবো 8,354 টাকা নিয়েছেন এই ভদ্রলোকের থেকে। তার স্ত্রী একটু অসুস্থ হয়েছিলেন, তার স্ত্রীকে সেখানে নিয়ে গেছিলেন। আমরা নামটা বলছি না, আমাদের কাছে সব প্রমাণ আছে, আমরা দেখাচ্ছি স্ক্রিনে। 8,354 টাকা তার থেকে নেওয়া হয়েছে অনলাইনে। নিয়ে কি কাজটা করেছেন? এনার স্ত্রীকে সেখানে বসিয়ে তাকে বলছেন যে আপনার শ্বশুরবাড়ির লোকেরা আপনার ক্ষতি করেছে। শুধু বলা না, সেইটাকে ভিডিও করে সেই ভিডিও প্রচার করেছেন। আমাদের তো অনেকে ওর চ্যানেলরা বলছেন যে আমাদের ছোট চ্যানেল। হ্যাঁ, আমরা স্বীকার করি আমাদের ছোট চ্যানেল, কিন্তু এই ছোট চ্যানেল আর বড় চ্যানেল, ছোট গোখ্র আর বড় গোখ্র, দুটোর কামড়ে কিন্তু একই বিষ। এই যে পীরানন্দমের যে মানুষ ঠকানো বা ভূতের ব্যবসা করে যে সে ইউটিউবে তার সাবস্ক্রাইবার বা ফলোয়ার্স বাড়িয়েছে, সেইখানে তিনি ভিডিও ছাড়ছেন এবং সেখানে নিজে বলছেন যে আপনার শ্বশুরবাড়ির লোক আপনার ক্ষতি করেছেন। কে অধিকার দিয়েছে পীরানন্দমকে? এইগুলো দেখার পরেও আমাদের সাইবার ক্রাইম পুলিশ বিভাগ সব বসে আছে চুপচাপ, আর একের পর এক সংসার ভেঙে এই শিবধামের যে নায়ক, সে কোটি কোটি টাকা কামিয়ে নিয়েছে। আমরা বলেছি প্রমাণ দেবো, যদি প্রমাণ না দিতে পারি, যে শাস্তি আপনারা আমাদের দর্শকরা শ্রোতারা দেবেন, সেই শাস্তি আমরা মাথা পেতে নেব। আমরা বিএলআরও রেকর্ড দেখাবো যে পীরানন্দম এই 5 বছরে এই ধাপ্পাবাজি, ধোকাবাজি, বুজরুকি করে কত কোটি টাকার মালিক হয়েছেন। আমরা দেখাবো সেই খবর। আচ্ছা, এটা আপনারাই বলুন তো, এই যে মহিলাকে বলে দিলেন আপনার শ্বশুরবাড়ির লোকেরা আপনার ক্ষতি করেছে, এটা উনি জানলেন কি করে? এটার কি প্রমাণ আছে? এবারে এটা যখন টেলিকাস্ট করে দেন উনি, ওনার তো অনেক ফলোয়ার সাবস্ক্রাইবার রয়েছে, এইটাকে যখন প্রচার করে দেন, তখন তার শ্বশুরবাড়ির লোকেরা এই ঘটনাটা অবলোকন করেন যে তার বৌমাকে বলা হচ্ছে যে শ্বশুরবাড়ির লোকেরা করেছে। আর বৌমা যে তারও মনটা পরিবর্তন হতে থাকে যে হ্যাঁ, আমার শ্বশুরবাড়ির লোকেরা আমাকে ক্ষতি করেছে। এই ধান্দাবাজিরা তো এইভাবে মানুষকে আলটপকা মন্তব্য করে দেয়। সেই পীরানন্দম টাকা নেয় না। আপনারা দেখছেন আমাদের কমেন্টে 50,000, 60,000, 10,000, 20,000, 22,000, 32,000 এই রকম টাকা আমরা যে লিস্ট দেবো আপনাদের কাছে, প্রায় 30 থেকে 35 লক্ষ টাকার লিস্ট আমাদের হাতে এসছে। এবং এর আগে যে জমা করা হয়েছিল গত বছর এপ্রিল মাসে থানাতে, তার কপিগুলো আমরা দেবো যে কেন, মানে সব মানুষ কেন টাকা ফেরত পেল না। ঠিক আছে, সেই লিস্ট তো পুলিশের কাছে রয়েছে, কাদের কাদের কত টাকা নিয়েছে। ঠিক আছে, যদিও নাগেরবাজার থানা এবং আমাদের ওই ঘুঘুডাঙ্গা ফাঁড়ির পুলিশ অত্যন্ত উজ্জ্বল ভূমিকায় নিয়েছিলেন, কারণ প্রচুর টাকা মানুষকে একেবারে স্পটে ফিরিয়ে দিয়েছেন, যা কিন্তু আজ পর্যন্ত কোথাও দেখা যায় না যে কোনো এই ধরনের তান্ত্রিক বা তার ঘরে ঢুকে মানে সেইখান থেকে তাকে টাকা ফেরত দিতে বাধ্য করা কাজ হয়নি বলে। এটা একটা বিরাট কাজ করেছে আমরা মনে করি। আমরা আপনাদেরকে দেখাবো যে পীরানন্দম এখন পুরো পাগল হয়ে গেছে, উন্মত্ত হয়ে গেছে। যারা পীরানন্দমের কথা বলেন যে পীরানন্দম হিন্দু ধর্ম, পীরানন্দম
পীর শব্দটা কোথাকার? এটা কোথায় হিন্দু ধর্মের কোথায় লেখা আছে? আমরা আজকের ভিডিওতে আরেকটা জিনিস আপনাদেরকে দেখাচ্ছি যে পীরানন্দমের কাছে এসব ধর্ম কিছু নয়। পীরানন্দম এসছে নোট কামাতে। আপনারা দেখেছিলেন না যে কমেন্ট আমাদের যে ম্যাজিকের ওপরে লেখা আছে দেখবেন, সৌরভ দাস, সেবাস্টাইন সৌরভ দাস। এটা কিসের? খ্রিস্টানদের। সৌরভ দাস খ্রিস্টান ধর্মের মধ্যেও ঢোকার চেষ্টা করেছিলেন। দেখুন কিভাবে সৌরভ দাস এবং তার বাবা একজন খ্রিস্টান বয়স্ক মানুষকে দিয়ে পা ধোয়াচ্ছে। দেখুন তাহলে একে কি ধর্ম, এ কিসের ধর্ম করছে? এ তো কোনো ধর্ম পালন করছে না, আসলে মানুষ ঠকিয়ে টাকা রোজগার করছে। এর বিরুদ্ধে কিন্তু সবার সোচ্চার হতে হবে। যারা ওর বেতনভুক কর্মচারী আছে তারা হয়তো সোচ্চার হবে না, কিন্তু যত মানুষ ঠকেছে আমরা একদম জোর দিয়ে বলতে পারি, যদি পীরানন্দম এটা প্রমাণ করতে পারে যে শিবকে সে ধরে রেখে শিবের কাছ থেকে জেনে সে বলছে, যদি এর প্রমাণ কখনো দিতে পারেন, আমরা নিজেরাই আমাদের চ্যানেল ফ্যানেল বন্ধ করে দিয়ে পীরানন্দমের ওই শিবধামে চলে যাবো আমরাও কাজ করার জন্য। পীরানন্দম যা বলবে। পীরানন্দম তো এখানে মানুষকে পা ধোয়াচ্ছে খ্রিস্টান ধর্মের লোকেদের দিয়ে। তাহলে আপনারা একটা জিনিস পরিষ্কার বুঝলেন যে আমাদের মোটিভটা কি। আমরা চাইছি এই ধরনের দুর্নীতি যারা করে, সমাজকে যারা কলুষিত করে, ধর্ম নিয়ে যারা ব্যবসা করে, আমাদের তো সমস্ত হিন্দু ধর্মের বাড়িতেই পুজো হয়, আরও অনেক মন্দির মসজিদ গির্জা আছে, কোথায় সেখানে তো এইরকম অভিযোগ উঠছে না, সেখানে তো এরকম বিষয় আসছে না। কোনো মানুষ যদি স্বেচ্ছায় তাকে দান ধ্যান করেন, তাহলে সেই মানুষ কখনো অভিযোগ করবেন? আর প্রত্যেককেই বলবেন কর্মবন্ধন, গৃহবন্ধন, আর প্রত্যেকেরই স্বামী পরকীয়া করে, বউ পরকীয়া করে, উভয়কে উভয়ের বিরুদ্ধে লেলিয়ে দেওয়া। আজকের দেখুন আমরা সেই খবর আপনাদের সামনে দেখাচ্ছি যে কিভাবে জিন্সের প্যান্ট পরে সাধনা করছেন গুরুদেব পীরানন্দম। একটু আগে লাগিয়ে নেবেন ভণ্ড গুরু পীরানন্দম, কারণ আমরা পৃথিবীতে কোনোদিন দেখিনি যে জিন্সের প্যান্ট পরে আর জামা পরে পাথরের ওপর বসে শিবের সাধনা করছেন। দেখুন সেই খবর আজকে।